আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন সকল ফেরেশতারা সম্মানজনক সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু মালাউন ইবলিস শয়তান সে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের খবর বোঝেন। আল্লাহ পাক বুঝতে পারলেন মালাউন ইবলিস শয়তান সে অহংকার করতেছে। কি করতেছে? সে অহংকার করতেছে। এরপর আল্লাহ পাক মালাউন ইবলিস শয়তানকে বললেন, আমার সমস্ত ফেরেশতারা আমার আদমকে সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিল, তুই কেন দাঁড়িয়ে আছিস? তোর কি হলো? তুই কি সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিবি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাউন ইবলিস শয়তান সে অহংকার করে আল্লাহ তাআলার সামনে যুক্তি উপস্থাপন করে শোনায় দিলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মালাউন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করেছেন পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়া, আর আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়া। আগুনের কাজ হলো উপরের দিকে ধেয়ে দিয়ে ওঠা, আর মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। আদমের চাইতে আমি শ্রেষ্ঠ, আমি আদমকে সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিতে পারবো না। আল্লাহ পাক বললেন, রে ইবলিস, তোর কাছে আমার নির্দেশের চাইতে তোর সম্মানটা বড় হয়ে গেল নাকি? মালাউন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আপনি যা বলেন বলেন, আমি আদমকে সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নেব না। আমার ভাইরা, যখন আল্লাহ পাকের সামনে ওই মালাউন ইবলিস শয়তান এই কথা বলে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইবলিস শয়তান, তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্তের কথা শুনে নে। ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, তোকে আমি কাফেরদের সর্দার বানায় দিলাম। আমার ভাইয়ের এই জন্য অহংকার করা যাবে না। অহংকার ধ্বংসের মূল, ঠিক কিনা? গত 16 বছর অহংকার আসছে না, নাই বলেন? এমন অহংকার বলে আমরা থাকবো 2042 সাল পর্যন্ত, ঠিক কিনা ভাই? 2042 সাল পর্যন্ত এত অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, রূপের অহংকার। অহংকার করা যাবে না। অহংকার তো আল্লাহ পাকের শরীরের চাদর, এটা নিয়ে টানাটানি করবেন, ধ্বংস অনিবার্য। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য অহংকার করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মালাউন ইবলিস শয়তানকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন, আর বললেন, রে ইবলিস, তুই আমার জান্নাতে আর থাকতে পারবি না। মালাউন ইবলিস শয়তান সে জান্নাতে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال فاخرج منها فإنك رجيم। আল্লাহ পাক বললেন, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। আমার ভাইরা, মালাউন ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে চিরদিনের ন্যায় বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, মালাউন ইবলিস শয়তান দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমি সারা জীবন আপনার দাসত্ব করলাম, আপনার গোলামি করলাম, আপনার ইবাদত বন্দেগীতে মশগুল থাকলাম, আমার কিছু চাওয়া আছে, আপনি কি আমাকে দেবেন না? শয়তান চায় কার কাছে? আমার কথা কি বোঝা যায়? শয়তান চায় কার কাছে? আল্লাহ পাকের কাছে শয়তান চায়। আল্লাহ রাব্বুল আলামিন মালাউন ইবলিস শয়তানকে লক্ষ্য করে বললেন, তোর কি চাওয়া আছে আমার কাছে চেয়ে নে। আমার ভাইয়েরা, মালাউন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, আল্লাহ আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দেন, এরপরে আপনার বান্দা বান্দিগুলোকে যেন আমি ওয়াসওয়াসা দিতে পারি সেই ক্ষমতা আমাকে দিয়ে দেন। এইভাবে মালাউন ইবলিস শয়তান আল্লাহ পাকের কাছে কয়েকটা জিনিস চেয়ে নিলেন, আল্লাহ পাকও দিয়ে দিলেন। মালাউন ইবলিস শয়তান এবার দারুণ খুশি। কি দারুণ খুশি! আল্লাহ পাককে লক্ষ্য করে মালাউন ইবলিস শয়তান বলছেন, আল্লাহ এবার আমি আপনার বান্দাগুলোকে ডান দিক থেকে ধরবো, বাম দিক থেকে ধরবো, সামনে দিক, পিছন দিক, সব দিক থেকে ধরে আপনার বান্দাগুলোকে আপনার নির্দেশিত পথ, জান্নাতের পথ থেকে বের করে আমি তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করব, তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মালাউন ইবলিস শয়তান, তুই পারবি না। আমার বান্দাগুলো
তোর প্রবঞ্চনায় পড়ে, তোর ধোকায় পড়ে ভুল কাজ করে ফেলবে, গুনার কাজ করে ফেলবে। আমার বান্দাগুলো নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে খালেস নিয়তে দিল থেকে মন থেকে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার গুনার দিকে তাকাবো না। বান্দা মনে করে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে ওই জায়গায় আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দের আদি পিতা সামুমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সামুমকে লক্ষ্য করে বললেন, সামুম তুমি আমার কাছে কিছু কামনা করো, আমার কাছে কিছু চাও। আমার বন্ধুগণ, জিন্দের আদি পিতা সামুম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করেছিলেন, চেয়েছিলেন, আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে বসবাস করব, আমরা সকলকে দেখতে পাবো, কিন্তু আমাদেরকে কেউ যেন দেখতে না পায়, আমরা গায়েব থেকে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সামুমকে লক্ষ্য করে বললেন, তুমি আমার কাছে কিছু কামনা করো, আমার কাছে কিছু চাও। আমার ভাইয়েরা, সামুম চাইলেন, আল্লাহ আমরা দুনিয়াতে বসবাস করব, আমরা সকলকে দেখতে পাবো, কিন্তু আমাদেরকে কেউ যেন দেখতে না পায়, আমরা গায়েব থেকে যাব। এরপরে বললেন, আমাদের মধ্য থেকে যারা বৃদ্ধ হয়ে যাবে মৃত্যুর সময় তারা যেন আবার পুনরায় যুবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দের আদি পিতা সামুমের কামনা বাসনা আল্লাহ পাক পূরণ করলেন, কবুল আর মঞ্জুর করে নিলেন। আমার ভাইরা, যার কারণে এই পৃথিবীতে জিন সম্প্রদায় সকলকে দেখতে পায়, কিন্তু জিন সম্প্রদায়কে কেউ দেখতে পায় না। কি বলেন? পায়? কেউ দেখতে পায় না, তারা গায়েব থেকে যায়। আর একটা আশ্চর্যের বিষয় হলো, জিনদের বৃদ্ধরা যখন মৃত্যুবরণ করে তারা পুনরায় আবার যুবক হয়ে তারপরে মৃত্যুবরণ করে, আর তাদের লাশটা জমিনের মধ্যে গায়েব হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন সম্প্রদায়কে সৃষ্টি করলেন। আমার ভাইরা, সৃষ্টি করার পর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমি আমার খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। কেন পাঠিয়ে দিলাম, কি কারণে পাঠিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, অন্য কারো দাসত্ব গোলামি করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করি নাই। তাহলে আমাদের দাসত্ব গোলামি একমাত্র নিবেদিত হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহ পাকের জন্য আমাদের দাসত্ব গোলামি নিবেদিত হবে। সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি যখন ফেসবুক চালাচ্ছিলাম দেখতে পেলাম এক বাউল শিল্পী, সে আল্লাহকে নিয়ে এমন বাজে ভাষা, এমন বাজে মন্তব্য করতেছে। সম্মানিত ভাইরা, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। 95% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করার পর, রসুলের সামনে বেয়াদবি করার পরেও তারা এই জমিনে কেমনে চলাফেরা করে? আওয়াজ দে বলি ঠিক কিনা? আরো আওয়াজ দে বলি ঠিক কিনা? কেমনে তারা চলাচল করে? সম্মানিত ভাই, এদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান আওয়াজ দে বলে আছে না নাই? এই 95% মুসলমানের দেশে আল্লাহ রসুলকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে এই বাংলার জমিনে তার ঠাঁই হবে না। আওয়াজ দে বলি ঠিক কিনা? তসলিমা নাসরিন বাংলার জমিনে কি অবস্থান করতে পেরেছে? বলেন বলেন, পেরেছে? সম্মানিত ভাইরা, সেখান থেকে শিক্ষা নাও। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে বাজে মন্তব্য করবে
তাদের জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো মুসলমান। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আল্লাহ রসুলের সামনে কোনো বাজে মন্তব্য আমরা সহ্য করব না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব, তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে দুনিয়াতে তার খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠায় দিলেন আর জানায় দিলেন তোমরা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। জিন সম্প্রদায় পৃথিবীর মাঝে তারা বসবাস করতে লাগলেন। আমার বন্ধুগণ, আমরা যেমন পৃথিবীর মাঝে বসবাস করছি, আমাদের যেমন ঘর বাড়ি আছে, সন্তান সন্ততি আছে, ব্যবসা বাণিজ্য আছে, একটা সময় জিন সম্প্রদায়ের পৃথিবীর মাঝে তারা বসবাস করত, তাদেরও আমাদের মতো ঘর বাড়ি, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য ছিল। তারা এই পৃথিবীর মাঝে বসবাস করত আর আল্লাহর ইবাদত বন্দেগী করত। কিন্তু সময় যত অতিবাহিত হতে লাগলো, জিন সম্প্রদায়ের মধ্যে চেঞ্জ হওয়া শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা আল্লাহর দাসত্ব গোলামির কথা ভুলে যেতে লাগলো। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, ঝগড়া, ফাসাদ, রক্তারক্তি, রেষারেষি এগুলো শুরু করে দিল। আমার ভাইরা, একটা বর্ণনার মধ্যে এসেছে জিন সম্প্রদায় তারা তাদের একজন নবীকেও হত্যা করে ফেলেছিল, যার নাম ছিল ইউসুফ। কি নাম? যার নাম ছিল ইউসুফ, তাকেও হত্যা করে ফেলেছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন সম্প্রদায়ের এমন কর্মকাণ্ড তিনি পছন্দ করলেন না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আসমান থেকে একদল ফেরেশতা পাঠায় দিলেন জিন সম্প্রদায়কে শাস্তি প্রদান করার জন্য। তারা জমিনের ভিতরে চলে আসলেন। আসার পরে আল্লাহর অবাধ্য জিনদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমার বন্ধুগণ, এরপরে কিছু জিনদেরকে মারতে মারতে পাহাড়ের দিকে, সমুদ্রের দিকে তাড়ায় দিলেন। তাড়ায় দেওয়ার পর এই জমিনের বসবাসের উপযুক্ত জায়গাটা খালি করে ফেললেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ওই রকম অবস্থায় অনেক দিন পর্যন্ত রেখে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে আল্লাহ পাক জানায় দিতেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, হে রাসূল, অতঃপর আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক আমার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, হে রাসূল, অতঃপর আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন নিশ্চয়ই আমি পৃথিবীর মাঝে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সম্মানিত ভাইরা, এখানে খলিফা, প্রতিনিধি বলে কাকে বোঝানো হয়েছে? এখানে খলিফা, প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে মানব জাতিকে বোঝানো হয়েছে। আমার বন্ধুগণ, আরেকটা বর্ণনার মধ্যে এসেছে যেখানে খলিফা, প্রতিনিধি বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি আদমের সন্তানদের ভিতরে যারা ন্যায় নিষ্ঠা শাসক হবে তাদেরকে বোঝানো হয়েছে। যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়া আল্লাহর প্রতিনিধিত্ব করতে চায় তাদেরকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, কোনো অন্যায় রক্তপাতকারী হঠকারী ব্যক্তি, আমার ভাইয়েরা দুষ্কৃতিকারী ব্যক্তি, টেন্ডারবাজ, সাদাবাজ, সন্ত্রাস, ডাকাত, আমার ভাইয়ের আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করে এমন কোনো ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হতে
আরো আওয়াজ দিয়ে বলা লাগবে পারে পারে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তবে এখানে গ্রহণযোগ্য অভিমত হলো, আমার বন্ধুগণ, এখানে প্রতিনিধি বলে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে মানব জাতিকে বুঝিয়েছেন। কাকে? মানব জাতিকে বুঝিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নুনে তাগিদ দিয়ে বলেছেন, নিশ্চয়ই তিনি পৃথিবীর মাঝে খলিফা সৃষ্টি করবেন, প্রতিনিধি সৃষ্টি করবেন। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত কিনা বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত কিনা বলেন? আল্লাহর সিদ্ধান্ত হলো চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার ফেরেশতারা, বলো এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি, তোমাদের মতামত কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা। তিনি কি? তিনি হলেন স্রষ্টা। আর ফেরেশতারা কি বলেন? ফেরেশতারা কি বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কথা বলতেছেন না। কথা না বললে তো আমি আলোচনা রাখতে পারবো না। ফেরেশতারা কি বলেন? তার সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলা তার সিদ্ধান্তের কথা জানায় দিলেন, তিনি পৃথিবীর মাঝে নিশ্চয়ই তিনি পৃথিবীর মাঝে খলিফা সৃষ্টি করবেন, প্রতিনিধি সৃষ্টি করবেন। এই ব্যাপারে কি ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করার কোনো দরকার আছে নাকি আল্লাহর? বলেন, আছে? আছে? কোনো পরামর্শের দরকার নেই। আল্লাহ তাআলা দুনিয়ার মানব জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন। কি শিক্ষা? যে তোমরা যখন কোনো কাজ করবে অবশ্যই সেই কাজটা পরামর্শের ভিত্তিতে করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে পরামর্শের সূরা আছে না নাই? সূরাতুশ শূরা আছে না? পরামর্শের সূরা আছে না নাই? আমরা যখন কোনো কাজ করব, একজন ইমানদার মুমিন আল্লাহওয়ালা তাকওয়া গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিত্বের লোকেরা যখন কোনো কাজ করবে তখন পরামর্শের ভিত্তিতে কাজ করবে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে জানায় দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, যখন তোমরা কোনো কাজ করবে অবশ্যই পরামর্শের ভিত্তিতে কাজ করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে ফেরেশতারা তারা বলতেছেন, ক্বালু, তারা বলতেছেন, আতাজআলু ফিহা, আপনি কি পৃথিবীর মাঝে এমন কাউকে সৃষ্টি করতে চান, এমন কাউকে আবাদ করতে চান? মান ইফসিদু ফিহা, যারা নিজেদের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে। আমার ভাইরা, অর্থাৎ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহ, আপনি কি দুনিয়ার মাঝে পৃথিবীর মাঝে এমন কাউকে সৃষ্টি করতে চান, এমন কাউকে আবাদ করতে চান যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, ঝগড়া, ফাসাদ, রক্তারক্তি, রেষারেষি এগুলো ঘটাবে? কে বলতেছে? ফেরেশতারা আল্লাহ পাককে লক্ষ্য করে বলতেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বলতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমার ভাইয়েরা, ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ প্রকাশ করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য, আপনার প্রত্যেকটা হুকুম তামিল করার জন্য আমরা তো রত আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন হয়তো মনে করতে পারেন, হুজুর, ফেরেশতারা তো আল্লাহ তাআলাকে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছেন, এমনটা মনে হচ্ছে না? কিন্তু ফেরেশতারা মোটেও কিন্তু আল্লাহ পাককে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেন নাই। এই ক্ষমতা কি ফেরেশতাদের আছে? বলেন বলেন, আছে? এই ক্ষমতা ফেরেশতাদের নাই। আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা সৃষ্টি কথা বলতে গেলে ভয় নিয়ে কথা বলে কি বলে না? বলেন বলেন, বলে কি বলে না? সম্মানিত ভাইরা, বরং ফেরেশতারা আল্লাহ পাককে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেন নাই, বরং ফেরেশতারা ইতিপূর্বে এই পৃথিবীতে জিন সম্প্রদায় তারা বসবাস করেছে আল্লাহর প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে, যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, ঝগড়া, ফাসাদ, রক্তারক্তি, রেষারেষি এগুলো ঘটিয়েছে। আর ফেরেশতারা
তাদের এই বদ কাজগুলো, তারা বদ আমলগুলো তারা স্বচক্ষে প্রত্যক্ষ করেছে, যার কারণে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা তারা জানতে চেয়েছিলেন, আল্লাহ আপনি যে পৃথিবীর মাঝে খলিফা সৃষ্টি করতে চাচ্ছেন, আপনার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছেন, মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন, সেই মানুষেরা আবার পৃথিবীতে গিয়ে ওই জিন সম্প্রদায়ের মতো নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, মারামারি, ঝগড়া, ফাসাদ, রক্তারক্তি, রেষারেষি এগুলো ঘটাবে নাকি? এটা ফেরেশতাদের জানতে চাওয়া ছিল। তারা প্রকৃতপক্ষে মানুষ সৃষ্টি করতে নিষেধ করে নাই, এই ক্ষমতা ফেরেশতাদের নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? বলেন, আসতে বলবেন না, জানেন কি জানেন না? আমাদের সামনে পিছনে যা কিছু আছে আল্লাহ পাক জানেন কি জানেন না? বলেন, সব কিছু তিনি জানেন। আল্লাহ পাক চান এই পৃথিবীতে এমন এক খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে যারা হবে জ্ঞান এবং ইচ্ছে শক্তি সম্পূর্ণ। কি সম্পূর্ণ? জ্ঞান এবং ইচ্ছে শক্তি সম্পূর্ণ। আল্লাহ পাক মানব জাতিকে কম বেশি সকল বিষয়ের জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক জ্ঞান দান করার পর মানব জাতিকে ইচ্ছে শক্তি দান করেছেন। মানব জাতি চাইলে জ্ঞানকে কাজে লাগে। মানুষকে আল্লাহ পাক বিবেকের একটা আদালত দিয়েছেন, দেন নাই? বলেন, দিয়েছেন কি দেন নাই? বিবেকের আদালত দিয়েছেন। এই বিবেককে খাটিয়ে মানুষ ভালো এবং মন্দ এটা পার্থক্য করতে পারে না? আল্লাহ পাক এই জ্ঞান মানুষকে দান করেছেন। আল্লাহ পাক বলছেন, আমি এমন এক প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই যারা হবে জ্ঞান এবং ইচ্ছে শক্তি সম্পূর্ণ, যারা তাদের জ্ঞান দিয়ে ভালোটাকে গ্রহণ করে আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করবে, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে সোজা জান্নাতে ঢুকাই দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের দ্বারা মানুষ বুঝার পরেও যখন মন্দটাকে গ্রহণ করবে তখন আল্লাহ পাক সোজা কোথায় ঢুকাই দেবে? বলেন, জাহান্নামে ঢুকাই দেবে। ঠিক কি না? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করেছেন ভালো এবং মন্দ বুঝার। আমরা ভালোটাকে গ্রহণ করব, ঠিক কি না? আমরা আল্লাহর দাসত্ব করব, গোলামি করব। যে কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমরা হাসিল করব, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, তিনি দুনিয়ার মাঝে, পৃথিবীর মাঝে খলিফা সৃষ্টি করবেন, তার প্রতিনিধি সৃষ্টি করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটি দিয়া আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার তৈরি করলেন, গঠনাকৃতি তৈরি করলেন। সুন্দর করে তৈরি করার পর আল্লাহ পাক নিজের রুহের মধ্য থেকে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহের মধ্যে ফুঁকে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া নাফাকতু ফীহি মির রূহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আমার রুহের মধ্য থেকে আদমের মধ্যে ফুঁকে দিলাম, যার কারণে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবন্ত হয়ে উঠলেন, তার ভিতরে প্রাণের সঞ্চয় হয়ে গেল। আমার ভাইয়েরা, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর, আমার ভাইয়েরা, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে লয় পর্যন্ত, শেষ পর্যন্ত যত সৃষ্টি তিনি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির নামের শিক্ষা আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি আদমের মাঝে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত যত সৃষ্টি আমি করেছি, প্রত্যেকটা সৃষ্টির নামের শিক্ষা আমি আমার আদমকে দান করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত নামের শিক্ষা দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার কি করলেন?
عرضهم على الملائكة আল্লাহ পাক যে সমস্ত বস্তুগুলোর নামের শিক্ষা আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, সমস্ত বস্তুগুলো ফেরেশতাদের সম্মুখে আল্লাহ তাআলা উপস্থিত করলেন। উপস্থিত করার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা যে বস্তুগুলো দেখতে পেতেছো এই সমস্ত বস্তুগুলোর নাম তোমরা বলে দাও তো দেখি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এই বস্তুগুলোর নাম বলো তো দেখি। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার মুখের দিকে তাকায়, কিন্তু কেউ বলতে পারে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই সেক্টরে যেই ফেরেশতাকে রেখে দিয়েছেন ওই সেক্টরের জ্ঞান ব্যতীত অন্য কোনো সেক্টরের জ্ঞান আল্লাহ পাক ফেরেশতাদেরকে দান করেন নাই। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে প্রত্যেকটা সেক্টরের কম বেশি জ্ঞান দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা একজন আরেকজনের মুখের দিকে তাকায় কিন্তু বলতে পারে না, কারণ আল্লাহ পাক যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানের বাইরে ফেরেশতাদের কোনো জ্ঞান আছে? মানব জাতিরও আছে নাকি বলেন? আসতে বলবেন আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ তাআলা আপনি হলেন মহান এবং পবিত্র, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের বাইরে। চলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের বাইরে বান্দা বান্দি কোনো জ্ঞান আয়ত্তে নিয়ে আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দি আল্লাহর জ্ঞানের মধ্য থেকে কোনো কিছু আয়ত্তে নিয়ে আসতে পারে না। আল্লাহ পাক যদি কোনো বান্দা বান্দিকে কোনো জ্ঞানের বিষয়ে দান করতে চান সেটা আলাদা বিষয়, ঠিক কিনা? এছাড়া বান্দা বান্দি আল্লাহর জ্ঞানের মধ্য থেকে কোনো কিছু আয়ত্তে নিয়ে আসতে পারে বলেন? পারে 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 না। আমার ভাইয়েরা, ফেরেশতারা পারলো না। ফেরেশতারা বললেন, ও আল্লাহ আপনি আমাদেরকে যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞানের বাহিরে আমাদের কোনো জ্ঞান নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ও আদম তুমি এই বস্তুগুলোর নাম বলে দাও তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই তো সব কিছু নামের শিক্ষা দান করে রেখেছেন, ঠিক কিনা? সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দেবার জন্য আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে সব কিছু শিখায় দিয়েছেন। আমার ভাইরা, পরীক্ষার আগেই পরীক্ষার প্রশ্ন আউট, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও আদম
তুমি এই সমস্ত বস্তুগুলোর নাম এক এক করে বলে দাও তো দেখি। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা সমস্ত বস্তুগুলোর নাম এক এক করে সুন্দর করে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, বলে দিলেন। আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমি কি তোমাদেরকে বলি নাই আসমান এবং জমিনের সমস্ত অদৃশ্য বিষয় সম্পর্কে আমি অবগত আছি, সব কিছু আমি জানি। জানেন কি জানেন না বলেন? সমস্ত অদৃশ্যের খবর কার কাছে আছে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কার কাছে? আল্লাহ পাকের কাছে সমস্ত অদৃশ্যের খবর রয়েছে, ঠিক কিনা? অদৃশ্যের চাবিকাঠি কার হাতে রয়েছে? আল্লাহ পাকের হাতে। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া ইয়াদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা সকল অদৃশ্যের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন তারই হাতে রেখে দিয়েছেন। তিনি গায়েব জানেন, আর কেউ গায়েব জানেন না। এরপরে জলে স্থলে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। আমার বন্ধুগণ, এমনকি এই জমিনের কোন গাছের কোন পাতা কত মিনিট কত সেকেন্ডে কোন জায়গায় পড়লো দুনিয়ার কারো কাছে খবর না থাকলেও যার কাছে খবর আছে চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আরো আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? আল্লাহ পাকের কাছে সকল খবর রয়ে গেছে। এমনকি সমুদ্রের অতল তল দেশে বালিকণার সঙ্গে লেগে আছে ছোট্ট একটা প্রাণী, তার খাবারের বন্দোবস্ত হয়েছে কিনা, সে সুস্থ আছে নাকি অসুস্থ আছে, দুনিয়ার কারো কাছে খবর না থাকলেও যার কাছে খবর আছে চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আরো আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? আল্লাহ পাকের কাছে সকল খবর রয়ে গেছে। সম্মানিত ভাইরা, তিনি সকল অদৃশ্যের খবর জানেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা তোমরা যা ওপেন করো, তোমরা যা গোপন করো, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যা ওপেন করো, তোমরা যা গোপন করো, তোমরা যা অন্তরের ভিতরে পোষণ করো, আমি আল্লাহ তাআলা সব বিষয়ে জানি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার ফেরেশতারা তোমরা তো দেখতে পেলে, তোমরা যে বস্তুগুলোর নাম তোমরা বলে দিতে পারলে না, আমার আদম কত সুন্দর করে সমস্ত বস্তুগুলোর নামগুলো বলে দিল। অতএব তোমরা আমার আদমকে তোমরা সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নাও।
আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন উসজুদু, তোমরা সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নাও। আল্লাহ পাক এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই নির্দেশ দেবার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমকে মান্য করে, আমার ভাইয়েরা আল্লাহর হুকুমকে তামিল করে সঙ্গে সঙ্গে সম্মানজনক সেজদায় তারা লুটিয়ে পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবার ভুল বুঝবেন না, এই সেজদাটা ছিল, এটা ছিল সম্মানজনক সেজদা, এটা ইবাদত পর্যায়ের কোনো সেজদা ছিল না। এই বলে আবার মানুষে কিন্তু মানুষকে সেজদা দেয়া যাবে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। ৯৫% মুসলমানের দেশে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, মুমিন দাবি করে, আবার দেখবেন মাজারে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? এরকম আছে না? নাই? ওই মাজারে সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইমান থাকবে না, মাইনাস হয়ে যাবে। বলে মাইনাস হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই সেজদাটা ইবাদত পর্যায়ের কোনো সেজদা ছিল না, এই সেজদাটা ছিল সম্মানজনক সেজদা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই সেজদার মাধ্যমে সমস্ত সৃষ্টিকুলকে বোঝালেন, ও সৃষ্টিকুল, ও সৃষ্টিকুলেরা তোমরা শুনে নাও, প্রত্যেকটা কাজে তোমরা মানব জাতিকে সহায়তা করবা। আমার ভাইয়েরা, মানব জাতিকে সহায়তা দানের প্রতিশ্রুতিজনক সম্মানজনক সেজদা মাত্র। জোরে বলি সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিল। সম্মানিত ভাইরা, ওই জায়গায় জিনদের একজন সদস্য উপস্থিত ছিল, যার নাম ছিল আজাজিল, যার নাম ছিল ইবলিস। কি বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তার নাম কি ছিল? ইবলিস ছিল। সম্মানিত ভাই, সকলেই সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিয়েছেন, কিন্তু ইবলিস দাঁড়িয়ে আছে। এখন বলতে পারেন, হুজুর, সেই জায়গায় আবার জিনদের সদস্য ইবলিস কেমনে আসলো? ওই যে আল্লাহ পাক দুনিয়াতে, আল্লাহ পাক জিনদেরকে ধ্বংস করে দিলেন, ওই সময় এই ইবলিস এত সুন্দর ছিল আর এতটা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করত। আল্লাহ পাকের নির্দেশক্রমে ফেরেশতারা ইবলিস, ওই মালাউন ইবলিস শয়তানকে সঙ্গে নিয়ে ওই আসমানে চলে গিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, সে আসমানে যাওয়ার পর মালাউন ইবলিস শয়তানকে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি দিয়েছিলেন এবং তাদের সর্দার বানায় দিয়েছিলেন, নেতা বানায় দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন সকল ফেরেশতারা সম্মানজনক সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু মালাউন ইবলিস শয়তান সে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের খবর বোঝেন। আল্লাহ পাক বুঝতে পারলেন মালাউন ইবলিস শয়তান সে অহংকার করতেছে। কি করতেছে? সে অহংকার করতেছে। এরপর আল্লাহ পাক মালাউন ইবলিস শয়তানকে বললেন, আমার সমস্ত ফেরেশতারা আমার আদমকে সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিল, তুই কেন দাঁড়িয়ে আছিস? তোর কি হলো? তুই কি সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিবি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাউন ইবলিস শয়তান সে অহংকার করে আল্লাহ তাআলার সামনে যুক্তি উপস্থাপন করে শোনায় দিলেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মালাউন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন পচা দুর্গন্ধযুক্ত কাদা মাটি দিয়া, আর আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়া। আগুনের কাজ হলো উপরের দিকে ধেয়ে দিয়ে ওঠা, আর মাটির কাজ হলো নিচে পড়ে থাকা। আদমের চাইতে আমি শ্রেষ্ঠ, আমি আদমকে সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নিতে পারবো না। আল্লাহ পাক বললেন, রে ইবলিস, তোর কাছে আমার নির্দেশের চাইতে তোর সম্মানটা বড় হয়ে গেল নাকি? মালাউন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, আপনি যা বলেন বলেন, আমি আদমকে সম্মানজনক সেজদা দিয়ে বরণ করে নেব না। আমার ভাইরা, যখন আল্লাহ পাকের সামনে ওই মালাউন ইবলিস শয়তান এই কথা বলে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ইবলিস শয়তান, তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্তের কথা শুনে নে। ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, তোকে আমি কাফেরদের সর্দার বানায় দিলাম। আমার ভাইরা, এই জন্য অহংকার করা যাবে না। অহংকার ধ্বংসের মূল, ঠিক কিনা? গত 16 বছর অহংকার আসে না রে? বলেন, এমন অহংকার বলে আমরা থাকবো 2042 সাল পর্যন্ত, ঠিক কিনা ভাই? 2042 সাল পর্যন্ত এত অহংকার, ক্ষমতার অহংকার,
সম্পদের অহংকার, রূপের অহংকার, অহংকার করা যাবে না। অহংকার তো আল্লাহ পাকের শরীরের চাদর, এটা নিয়ে টানাটানি করবেন, ধ্বংস অনিবার্য। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য অহংকার করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মালাউন ইবলিস শয়তানকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন আর বললেন, রে ইবলিস, তুই আমার জান্নাতে আর থাকতে পারবি না। মালাউন ইবলিস শয়তান সে জান্নাতে বসবাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ পাক বললেন, তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। আমার ভাইরা, মালাউন ইবলিস শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে চিরদিনের ন্যায় বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, মালাউন ইবলিস শয়তান দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, আমি সারা জীবন আপনার দাসত্ব করলাম, আপনার গোলামি করলাম, আপনার ইবাদত বন্দেগীতে মশগুল থাকলাম, আমার কিছু চাওয়া আছে, আপনি কি আমাকে দেবেন না? শয়তান চায় কার কাছে? আমার কথা কি বোঝা যায়? শয়তান চায় কার কাছে? আল্লাহ পাকের কাছে শয়তান চায়। আল্লাহ রাব্বুল আলামিন মালাউন ইবলিস শয়তানকে লক্ষ্য করে বললেন, তোর কি চাওয়া আছে আমার কাছে চেয়ে নে। আমার ভাইয়েরা, মালাউন ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘ করে দেন, এরপরে আপনার বান্দা বান্দিগুলোকে যেন আমি ওয়াসওয়াসা দিতে পারি সেই ক্ষমতা আমাকে দিয়ে দেন। এইভাবে মালাউন ইবলিস শয়তান আল্লাহ পাকের কাছে কয়েকটা জিনিস চেয়ে নিলেন, আল্লাহ পাকও দিয়ে দিলেন। মালাউন ইবলিস শয়তান এবার দারুণ খুশি। কি দারুণ খুশি! আল্লাহ পাককে লক্ষ্য করে মালাউন ইবলিস শয়তান বলছেন, আল্লাহ, এবার আমি আপনার বান্দাগুলোকে ডান দিক থেকে ধরবো, বাম দিক থেকে ধরবো, সামনে দিক, পিছন দিক, সব দিক থেকে ধরে আপনার বান্দাগুলোকে আপনার নির্দেশিত পথ, জান্নাতের পথ থেকে বের করে আমি তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করব, তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মালাউন ইবলিস শয়তান, তুই পারবি না। আমার বান্দাগুলো তোর প্রবঞ্চনায় পড়ে, তোর ধোকায় পড়ে ভুল কাজ করে ফেলবে, গুনার কাজ করে ফেলবে। আমার বান্দাগুলো নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে খালেস নিয়তে দিল থেকে, মন থেকে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার গুনার দিকে তাকাবো না। বান্দা মনে করে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে ওই জায়গায় আমি আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন না? আল্লাহর দয়া কম না বেশি? বলেন, আসতে বলবেন না, কম না বেশি? আল্লাহর দয়া কত বেশি! আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে তার দয়ার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তিনি দয়াময়, করুণাময়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই দয়াময়, করুণাময় রব, যিনি দয়া করে, মায়া করে। বান্দা বান্দি গুনার কাজ করে ফেলেছে, ভুল কাজ করে ফেলেছে, বান্দা বান্দি যদি খালেস নিয়তে দিল থেকে, মন থেকে আন্তরিকভাবে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিরুদ্ধে, শয়তানের বিপক্ষে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় দিলেন। বান্দা বান্দিকে মাফ করে দিবেন আর জান্নাতে ঢুকায় দিবেন। এখন বলুন, বান্দা বান্দি জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? বলেন, কার দোষে? আল্লাহর দোষে? আল্লাহর দোষে বান্দা জাহান্নামে যাবে? বান্দার দোষে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ তো চায় বান্দাকে জান্নাতে দিতে। আল্লাহর কি জান্নাতের জায়গার অভাব আছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কোনো অভাব নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক চান সমস্ত বান্দা বান্দিগুলোকে জান্নাতে দিতে। আমার ভাইরা, সে অনুযায়ী বান্দাকে কাজ করার দরকার আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রবঞ্চনা দেওয়ার জন্য শয়তান আছে। শয়তানের ধোঁকা থেকে, প্রবঞ্চনা থেকে বেঁচে থেকে আল্লাহ রসুলের পথে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা সোজা জান্নাতে চলে যাব। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মালাউন ইবলিস
তাকে জান্নাত থেকে চিরদিনের ন্যায় বের করে দিলেন। এরপরে আল্লাহ পাক আমার ভাইরা আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন। আর আল্লাহ পাক বললেন, আদম তুমি জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো, জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করতে থাকো। আমার ভাইরা আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন, জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করতে লাগলেন। কিন্তু আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে একটা শূন্যতা কাজ করে। কারণ তখন পর্যন্ত আমার ভাইয়েরা আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো জীবন সঙ্গিনী ছিল না। ছিল নাকি বলেন? ছিল, জীবন সঙ্গিনী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের অবস্থা তিনি বুঝতে পারলেন। আমার ভাইয়েরা আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন জান্নাতের ভিতরে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে একটা হাড় নিলেন, সেই জায়গায় গোস্ত দ্বারা পরিপূর্ণ করে দিলেন। সে হাড় দিয়া সুন্দর অবয়ব গঠন আকৃতি দিয়া আমাদের আদি মাতা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার কাছে বসিয়ে রাখলেন। আমার ভাইরা আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে জাগা পেয়ে গেলেন, দেখতে পেলেন তার মাথার কাছে একজন সুন্দরী রমণী বসে আছে। হাতটা বাড়ায় দিতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম খবরদার হাতটা বাড়ায় দিবা না, আগে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আমার ভাইয়েরা বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে অনেক যুবক যুবতী কপতি বিবাহ বহির্ভূত সম্পর্ক তারা তৈরি করে কি করে না? আপনার কথা মনে হয় আমার বুঝতেছেন না, আপনার কথা বলতে চাচ্ছেন না। করে কি করে না? আপনার কথা না বললে আমি আলোচনা কিন্তু শেষ করে দেব। করে কি করে না বলেন? করে কি করে না? সম্পর্ক তৈরি করে। এটা হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আল্লাহ পাক বিবাহটাকে হালাল করে দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আর আমার কলিজার টুকরো যুবক ভাইদের পিতামাতা, যুবতীর পিতামাতার পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, আপনার সন্তানগুলো উপযুক্ত বয়সে পদার্পণ করেছে, সন্তানদেরকে বিবাহ দিয়ে দেন। আপনার সন্তানের ঈমান, আখলাক, চরিত্র সুন্দর থাকবে। আর যদি আপনি আপনার সন্তানটাকে উপযুক্ত বয়সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না করে দেন, বিবাহ না দেন, আপনার সন্তান যত অকাম কুকাম যা কিছু করবে, এর একটা পার্সেন্টেজ, এর একটা গুনার পার্সেন্টেজ আপনার আমল নামায় যাবে কি যাবে না? আসতে বলবেন না, যাবে কি যাবে না? এই জন্য যুবক যুবতী উপযুক্ত বয়সে যদি উপযুক্ত বয়সে পদার্পণ করে, তাহলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। আবার অনেক পিতামাতা আছে, তারা বলে আমার সন্তানটা তো কোনো কর্মই করে না, বিবাহ দিলে কী করে খাওয়াবে? এরকম বলার মতো লোক আছে না নেই? এখন আপনারা বলুন তো, আপনি আমি কি খাওয়ানোর মালিক? বলেন, আপনি আমি কি খাওয়ানোর মালিক? খাওয়ানোর মালিক কে বলেন? আসতে বলবেন না কে? আল্লাহ পাক, তিনি খাওয়ানোর মালিক। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, আপনার সন্তানটার উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করতে থাকো। আর জান্নাতের যত নাজ
নাজ নিয়ামত আছে এগুলো উপভোগ করতে থাকো, কিন্তু খবরদার খবরদার ওই গাছের নিকটবর্তী যেন তোমরা হইও না, ওই গাছের কাছে যেন তোমরা যেও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের আদি পিতা এবং আদি মাতা সেই জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন, জান্নাতের নাজ নিয়ামত তারা উপভোগ করতে লাগলেন, ওই গাছের নিকটবর্তী তারা হয় না। আমার ভাইরা, ওই দিকে মালাউন ইবলিস শয়তান আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদা সুখ শান্তি দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়লো, হিংসায় ফেটে পড়তে লাগলো। যার কারণে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব কাছের বন্ধু হয়ে গেল। আমার ভাইরা, এখন বলতে পারেন হুজুর, আল্লাহ পাক তো শয়তানকে জান্নাত থেকে চিরদিনের ন্যায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, বের করে দিয়েছে, সেই শয়তান কেমনে আবার জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা এবং আদিমাতাকে ওয়াসওয়াস আদি পিতা এবং আদিমাতার বন্ধু কেমনে হয়? এরকম প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, আলোচনার শেষ অংশে গিয়ে আপনারা এটা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, শয়তান আমাদের আদি পিতা আদিমাতার খুব কাছের বন্ধু হয়ে গেল ছলে বলে কৌশলে। আমার ভাইয়েরা, আমাদের আদি পিতা আদিমাতাকে তারা শয়তান করলো কি, ভুল পথে পরিচালনা করা শুরু করে দিল। আমাদের আদি পিতা আদিমাতাকে লক্ষ্য করে বললেন, ও আদম হাওয়া, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে? কারণটা কি জানো তোমরা? আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বললেন, না তো আমরা জানি না। শয়তান আল্লাহর নামের কসম করে বলতে লাগলো, আমি তোমাদের অবশ্যই শুভাকাঙ্ক্ষী, তোমরা যদি ওই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। আর একটা বর্ণনার মধ্যে এসেছে, বলা হয়েছে যে তোমরা এই জান্নাতের ভিতরে চিরকাল অবস্থান করতে পারবে। এইরকম চলে বলে কৌশলে আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে শয়তান সম্মত করে ফেলল। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। খাবার সঙ্গে সঙ্গে তাদের জান্নাতি পোশাকগুলো খুলে গেল। আমার ভাইরা, তারা জান্নাতের গাছের লতা পাতাগুলো দিয়ে লজ্জা স্থান ঢাকার চেষ্টা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদি মাতাকে লক্ষ্য করে বললেন, ও আদম হাওয়া, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের দুশমন? বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? বলেন বলেন, শত্রু না বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারার ২০৮ নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আংশিক প্রবেশ করবে, আংশিক প্রবেশ করবে না তা হবে না। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করো। আর তোমরা শয়তানের পদঙ্ক তোমরা অনুসরণ করো না। নিশ্চয় জেনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখন বলুন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? বলেন বলেন, বন্ধু না শত্রু? সেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আসতে না নেই। আমার ভাইয়েরা, সেই শয়তান আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জান্নাতের ভিতরে প্রবঞ্চনা দিলেন, ধোঁকা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন করে বললেন, আমাদের আদি পিতা আদি মাতা অঝরে কাঁদতে লাগলেন। তারা বুঝতে পারলেন যে তারা শয়তানের প্রবঞ্চনায় পড়েছে, শয়তানের ধোঁকায় পড়েছে। আমার ভাইরা, এবার তারা আল্লাহ তাআলার কাছে তওবা করলেন। কি তওবা করলেন? আল্লাহ তাআলা সেই তওবার দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে তওবা করলেন। তারা বললেন, রব্বানা, হে আমাদের রব, জালামনা, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে। কিসের উপরে? নিজেদের নফসের উপরে আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদের উপরে দয়া না করেন, করুণা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, ক্ষমা পরশবশ হলেন। আমার বন্ধুগণ দয়া করে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম হাওয়া, তোমরা আর জান্নাতে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের আদি পিতা আদি মাতাকে জান্নাত থেকে নামায়া দেওয়া হলো। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, তা হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নামায়া দিলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, তা হলো, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহ পাক বললেন, তোমরা নেমে যাও। আর শয়তানের ক্ষেত্রে বললেন, তুই আমার জান্নাত থেকে বেরিয়ে যা। এখান থেকে বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি আদমের সন্তানেরা যদি এই দুনিয়াতে আল্লাহ রসুলের নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে পারে, আল্লাহর হুকুমগুলোকে মান্য করতে পারে, আমার ভাইরা, আমাদের আদি পিতার প্রথম ঘর হলো জান্নাত। সেই জান্নাতে আবার বনি আদমের সন্তানেরা আবারও ফিরে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শয়তান আর কখনো সেই জান্নাতে ফিরে যেতে পারবে না। তো আরেকটা বিষয় হলো, অনেকে বলে থাকেন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে নামায়া দেওয়া হয়েছিল, এটা ছিল তাদের অপরাধের শাস্তি স্বরূপ। মোটেও না, আমার ভাইয়েরা। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের প্রথমেই জানায় দিলেন, আমি যে তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেছিলেন, নিশ্চয়ই আমি খলিফা সৃষ্টি করে, প্রতিনিধি সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিতে চাই, জমিনের মাঝে পাঠায় দিতে চাই। আল্লাহ তাআলা তো প্রতিনিধি খলিফা সৃষ্টি করে কোথায় পাঠাবেন? পৃথিবীতে। তাহলে মাঝখানে আল্লাহ তাআলা কেন জান্নাতে রাখলেন? কারণ কি? এই জান্নাতে রাখার পিছনে কারণ হলো বান্দাবান্দিকে একটা শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক বান্দাবান্দিকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আমাদের আদি পিতা আদিমাতাকে ওই জান্নাতে রাখলেন। আবার শয়তানকে প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা দিলেন। আল্লাহ পাক যদি যদি ক্ষমতাটা না দিতেন, আল্লাহ পাক যদি সুযোগ না দিতেন, শয়তানকে আল্লাহ পাক জান্নাত থেকে যে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, এই দুনিয়া থেকে আবার কি আমাদের আদি পিতা আদিমাতাকে প্রবঞ্চনা দিতে পারতো? বলেন, পারতো? পারতো না। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার ছিল পূর্ব পরিকল্পনার, নির্ধারিত পূর্ব পরিকল্পনার একটি অংশ। সম্মানিত ভাই, এটা একটা শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক বুঝালেন জান্নাতে রেখে, যে শয়তান তোমাদেরকে জান্নাতের ভিতরে যেমন ওয়াসওয়াসা দিয়া আমার জান্নাত থেকে তোমাদেরকে বের করে ছাড়লো, দুনিয়াতেও শয়তান তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডান দিক, বাম দিক, সামনে দিক, পিছন দিক থেকে প্রচেষ্টা করবে। তোমরা শয়তানের ধোঁকা থেকে, প্রবঞ্চনা থেকে তোমরা বেঁচে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো, জান্নাত হলো কর্মফল লাভের স্থান। এটা কর্মের স্থান না। আর জান্নাতে কি বংশবৃদ্ধির সুযোগ আছে? বলেন। এই জন্য দুনিয়াতে নামায়া দেওয়া জরুরি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদিমাতাকে জান্নাত থেকে নামায়া দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আর আল্লাহ পাক বললেন, ও আদম হাওয়া, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, আমার পক্ষ থেকে বিধান চলে যাবে। যারা তার আনুগত্য করবে, আনুগত্য করে মেনে নিয়ে যারা আমি আল্লাহ তাআলার নির্দেশিত পথে জীবন পরিচালনা করবে, তারা আবার পুনরায় জান্নাতে ফিরে আসতে পারবে। আর যারা দুনিয়াতে আল্লাহর বিধানসমূহের
বিধানসমূহকে অস্বীকার করবে, তার বিরোধিতা করবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে ঢুকাই দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ।